অবতার ইচ্ছামতো দেহ ধারণ করেন, আবার ইচ্ছামতো দেহ ছেড়ে দিতে পারেন। নিজের ইচ্ছাতে তিনি করেন। আর জীব তার কর্মফলে করে। তার কর্মফলটা এমন, তাকে দেহ নিতেই হবে। একজন আজকেই জিজ্ঞেস করছিলেন যে মৃত্যুর পর কি হয়। তাই আমি বললাম যে মোটামুটিভাবে যেগুলো জানা যায় সেটা থেকেই বলা যেতে পারে। অনেক রকমের রিসার্চও করেছে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তারা সব বলেছে, বেশ কিছু বই টই আছে। আর স্বামী অবেদানন্দজি তার কয়েকটা বক্তৃতার মধ্যে বলছেন। আর মানুষ যখন মারা যায় তখন কি হয়? মারা যাওয়া মানে এই মনটা যেটা বায়বীয় সেটা তো আর নষ্ট হয় না, ওটা তো থাকে। আর এই মনটা দেহ ছাড়াই থাকে। প্রমাণ স্বপ্ন। যখন আমরা ঘুমোই তখন কিন্তু দেহটা থাকে না, কিন্তু মনটা পুরো জগতে ঘুরে বেড়াচ্ছে। সে তার বন্ধু, তার শত্রু, তারপর ঝগড়া, তারপর আনন্দ, স্বপ্ন, সারা রাত ধরে স্বপ্ন দেখছি। অথচ দেহ তো নেই, পুরো জগৎ রয়েছে। সেখানে গিয়ে খাচ্ছি, খাবার টেস্ট অনুভব করতে পারছি। একটা ভালো মিষ্টি খেলাম, বেশ পুরো স্বপ্নের মধ্যে। তখন মনেই হয় না যে এ আবার কি স্বপ্ন, আবার কি মিষ্টি খাওয়া যায় নাকি। যদি মনে হয় স্বপ্নের মধ্যে মিষ্টি খাওয়া যায় নাকি, সেটা আবার স্বপ্ন না, তখন আবার স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন যখন দেখি তখন কিন্তু পুরোপুরি। তাহলে কি প্রমাণ হলো? প্রমাণ হলো দেহ ছাড়াও কিন্তু একটা জগৎ আছে। কিসের জগৎ? মনের জগৎ। তা আমার যখন দেহটা চলে যায়, ঘুমেতে প্রতিদিনই কিন্তু আমরা মরে যাই, প্রতিদিনই শরীরটা ত্যাগ করি, মনটা আলাদা ঘুরে ঘুরে বেড়ায়। এবারে একবার এমন একটা হলো, পুরোপুরিভাবে শরীরটা ত্যাগ করলাম, তখন ওই মনটা আর ভেতরে ঢুকতে পারে না। ঢুকতে না পারলেও ও ত্যাগও করতে পারে না, বারবার ছুটে ছুটে আসে আর ওই শরীরে ঢোকবার চেষ্টা করতে থাকে। সেই জন্যে বলে যে 12 দিন, ওই 11 দিন, 13 দিন, কারো 15 দিন, এরকম করে 21 দিন, এসব নানা রকমের ওই পণ্ডিতরা সব ঠিক করেছেন। তো ওই যে আকর্ষণটা প্রবল, ওই শরীরের থেকে বেরোবো কী করে, ওটা ঘুরতে। বিশেষ করে যখন হঠাৎ করে মারা যান, একটা অ্যাক্সিডেন্টে মারা যান, ওইখানেতে থাকবেই থাকবে ওই আত্মা, ঘুরতে থাকে। লোকের ওখানে গেলে একটু ভয়ও পায়। তার কারণ হচ্ছে ও তো বুঝতে পারছে না কী করে শরীরটা চলে গেল। অনেক দিন ভুগে ভুগে যখন শরীর যায় তখন থাকে না, খুব বিরক্ত হয়ে গেছে শরীরটার উপর, সুতরাং সেই শরীরটা যায় কোথায়? এই সেখানেই বলছেন উনি, প্রথমে ওরা যায় চন্দ্রলোকে। তো চন্দ্রলোক এই চাঁদ কিংবা অন্য কোনো, সেটা আমি জানি না, কিন্তু বলা হচ্ছে চন্দ্রলোক। এই চন্দ্রলোকেতে গিয়ে ওরা অপেক্ষা করে। আর যাদের প্রবল বাসনা থাকে শরীর ভোগের, তখন তারা আবার জন্মগ্রহণ করে। কিন্তু বেশিরভাগই আর মানুষ জন্ম হয় না, পশু পাখি সরীসৃপে জন্ম হয়। প্রবল বাসনা থাকে, ওই বাসনাটা ভোগ করবার জন্য ওরা ওই শরীরগুলো পায়। আবার শুরু হয় জীবনে, চলতে থাকে। আবার যারা দু রকমের মানুষ, এক ধরনের মানুষ আছে যারা পূর্বপুরুষকেই দেবতা হিসেবে মনে করে। এই দেখবেন ভারতবর্ষে অনেক আছে, পূর্বপুরুষকেই দেবতা মনে করে। আর আমাদের সারা পৃথিবীতে পূর্বপুরুষ পুজো এখন হয়। কিছুদিন আগে, দুর্গাপুজোর আগেই আপনারা সবাই ওই যে সব জল দিয়ে করে, হ্যাঁ, ওটা একটু পূর্বপুরুষকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু কিছু কিছু লোক আছে, ট্রাইব আছে, যাদের কাছে আর অন্য কোনো দেবতা নেই, পূর্বপুরুষই দেবতা। তো এরকমভাবে ওরা কি হয়, মৃত্যুর পর ওই পূর্বপুরুষের কাছে যায়, কারণ ওটাই তো ওদের মনের মধ্যে, ওর কাছে যাব, ওর কাছে যাব, তো সুতরাং ওইখানেতে যায় পূর্বপুরুষের এতে। আর এক দল আছে যারা ভগবানের পুজো করে, দেবতার পুজো করে, তখন ওরা ওই দেবতার কাছে চলে যায়। ওই যখন দেবতার কাছে যায় দেবলোক বলে। আর একটা হচ্ছে পিতৃলোক, আর হচ্ছে অসুর লোক। অসুর মানে ওই নানা রকমের। তো এইটাই হচ্ছে মোটামুটিভাবে আমরা তিনটে এতেতে আমরা করি। তো সেইটাতে আমাদের তিনটে ভাবে আমাদের এইটা হয়। সেই সব নিয়ে অত চিন্তা না করে যখন আমরা বেঁচে আছি, তখন আমরা যদি দেখি যে পুরো ঘটনাটা ঘটছে কি করে, শরীরে হচ্ছে কি না, কোথায় হয়, মনে হয়। তাই মনটাকে যদি আমরা ঠিকভাবে গাইড করতে পারি, তাহলে আমরা কিন্তু এই দুঃখ এবং সুখের চক্র থেকে বেরিয়ে যেতে পারবো। সব কিছুই তো মনে। যোগ বাশিষ্ঠে পরিষ্কার করে বলছেন, রাম, তোমার যে শরীরটা সৃষ্টি হয়েছে ওটা তোমার মনের জন্য হয়েছে। তুমি যেমনভাবে চিন্তা করো সেইভাবেতেই তোমার শরীর প্রাপ্ত হয়। তোমার শরীর হচ্ছে তোমার মনের। যোগ বশিষ্ঠে গুরু বশিষ্ঠদেব বলছেন।
ভগবান এখানে বলছেন যে অবতার এলে মানুষের খুব আনন্দ হয়। কেন? এই অবতারের জীবনটা নিয়ে সে এগোতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কেমন করে জীবন করছেন, এটা যখন আমরা দেখি তখন আমরা বুঝি এইভাবে তাহলে জীবনটাকে রাখতে হবে। উনি বলছেন, পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হলো, তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? তার উত্তর হচ্ছে, তার জ্যোতি জড় জ্যোতি নয়, তার সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো। এটা দিয়ে ইন্ডিকেশন দিচ্ছেন যে অবতার যখন আসেন সেই অবতার ঈশ্বরের সমস্ত রূপগুলো, গুণগুলো প্রকাশিত করেন। যারা বুঝতে পারে তাদের হৃৎপদ্ম অর্থাৎ চিন্তার ভাবনাটা পরিবর্তন হয়ে যায়, তখন তারা একটা আনন্দের জগতে প্রবেশ করে। ধর্মর মধ্যে দিয়ে গিয়ে যদি আনন্দ না পাই তাহলে ওই ধর্মের কী লাভ? ধর্ম যদি আমাকে দুঃখ দেয়, ক্রোধ দেয়, কোনো কোনো জায়গায় আমরা যাচ্ছি সেখানে ধর্মের শিক্ষার নামে আমাদেরকে ভয়ঙ্কর হিংস্র করে তুলছে। ওর থেকে তো মিলিটারিতে জয়েন করা ভালো, তো আর্মিতেও তো ওটাই শেখায় ওরা। তারপরে যদি আমেরিকান সেই সিলগুলো আছে আর ভয়ঙ্কর যুদ্ধ করতে পারে, তো ওটা যুদ্ধই যদি করতে হবে আমি মন্দিরে যাব কেন, আমি চার্চে যাব কেন, বরঞ্চ আর্মিতে জয়েন করলেই ভালো। কিন্তু এই ধর্মের নাম করে যখন এই ভয়ঙ্কর শিক্ষাগুলো দেওয়া হয় তখন ধর্মের অবক্ষয় হয়। কেন? যে দিচ্ছে এবং যে নিচ্ছে দুজনেই ধর্ম সম্পর্কে কিছু জানে না। তাহলে উপায় হচ্ছে অবতারের সঙ্গ লাভ করা। তো যখন অবতারের সঙ্গ লাভ করছি, তাদের কথাগুলো পড়ছি, জানছি, তখন কি হয়? আমাদের কি ঘর বাড়ি ত্যাগ করতে হবে, সবাইকে সন্ন্যাস নিতে হবে? একেবারেই না। নিজের কর্তব্যের মধ্যে দিয়েই কিন্তু আমি অত্যন্ত সুখী এবং আনন্দে থাকব নিজে, এবং আমার চারপাশের মানুষগুলোকেও অত্যন্ত সুখী এবং আনন্দে রাখব। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন। মাস্টারমশাই ওই ছবিটা এঁকে এঁকে দিচ্ছেন। বলিতে বলিতেই একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল, হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল। মাস্টারমশাই এই তিনটি শব্দ হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল সেটা ওই বড় বড় কালো অক্ষরে লিখে দিচ্ছেন। এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ। হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল, এটা বলতে বলতেই সমাধিস্থ হচ্ছেন। এই সমাধিটা কি? আমরা যখন ঘুমোই তখন আমাদের তিনটে অবস্থা হয়। বেদান্ত সবসময় এই তিনটে দিয়েই বোঝায়। কি কি হয়? একটা হচ্ছে জাগ্রত, স্বপ্ন আর একটা সুষুপ্তি। তো জাগ্রত অবস্থা, এটা আপনারা সবাই প্রায় জানেন। জাগ্রত অবস্থায় হচ্ছে আমাদের মন, শরীর এবং চেতনা তিনটেই একদম অ্যাক্টিভ রয়েছে। এরপরে যখন আমরা ঘুমিয়ে পড়লাম, শরীরটা একেবারেই আলাদা হয়ে গেল মনের থেকে। মন শরীর ছাড়াই সে স্বপ্ন দেখতে শুরু করলো, অর্থাৎ শরীরটা না থাকলেও মনের একটা জগৎ হয়, এটা হচ্ছে স্বপ্ন অবস্থা। কিন্তু তার সঙ্গে চেতনাটা রয়েছে, চেতনা না থাকলে মন কাজ করতে পারতো না। এবারে তারপরে যখন আমরা আর একটা জায়গায় পৌঁছই যেখানে স্বপ্নও দেখি না, এই স্বপ্ন ছাড়া যে ঘুমটা হয় তাতে 5 মিনিট 10 মিনিট ঘুমলে একদম খুব ফ্রেশ হয়ে যায়। এই আপনাদের এখানে নোটিশ পেলাম 4টের মধ্যে আসতে হবে, তো একদম তাড়াহুড়ো করে তারপর খাওয়া দাওয়া করতে করতে লোকে গল্প করতে করতে অনেক সময় চলে যায়। তারপরে গিয়ে আমার আবার একটা অভ্যাস, দুপুরে খাওয়ার পর একটু না শুলে তখন ঘুম মানে কিছু দিয়ে চিন্তা করতে পারি না। আর এখানে দেখেছি লোকগুলো দুপুরে খেয়ে কীরকম কাজ করে, কিন্তু আমি কিছুতেই করতে পারি না, ভীষণ ঘুম পায়। এবারেতে গিয়ে শুলাম তাড়াহুড়ো করে, 3টের মধ্যে উঠতে হবে, তো রেডি হতে হবে, 45 মিনিট ড্রাইভ করতে হবে। তা গিয়ে যেই শুলাম এবারে ফোন আসা শুরু হলো নানান রকমের। এখন কী করি, দায়িত্ব, তখন এই ফোনটা নিয়ে তবে একে এটা করছি, ওটা মেসেজ করছি, করতে করতে প্রায় টাইম চলেই যাচ্ছে, 2:45 মতো হয়ে গেল। তখন আমি বললাম 3টের সময় উঠবো বলে তাড়াতাড়ি করে চোখ বুজে শুয়ে থাকলাম, এবং এক্স্যাক্টলি হার্ডলি 10 to 12 মিনিটস উইদাউট ড্রিম ওই সুষুপ্তির মধ্যে চলে গেলাম।
আর যেই ওই 10 মিনিট পরে উঠলাম 3টের সময়, একদম ফ্রেশ। ওই জন্য আপনাদের সবার আগে এসে উপস্থিত হয়ে গেলাম। তাই এখানে এই যে একেবারে ফ্রেশ হচ্ছে জাস্ট 10 মিনিটে। কেন? মনটা তখন নেই, শরীরটা তখন নেই, কিন্তু আমার চেতনাটা রয়েছে। ওই চেতনায় যেই মানুষ পৌঁছয় তখন তার একটা এত আনন্দ হয়, আর কোনো কষ্ট থাকে না, না শরীর না মনে। তো সেটাকেই বলছেন, যখন আমরা একেবারে তপস্যার মধ্যে দিয়ে ইচ্ছা করে, এটা তো জোর করে ঘুমের মধ্যে গেলাম, ঘুম থেকে যখন ফিরলাম তখন সেই অজ্ঞানতাই রয়েছে। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ যেটাতে চলে যাচ্ছেন সেটা হচ্ছে দেহ মন ত্যাগ করে ওই আনন্দের জগতে চলে যাচ্ছেন, প্রায়ই চলে যান ওরকম। কেননা তার মনের উপরে এত সংযম। মাস্টারমশাই বলছেন যে তিনি যেন সেই আনন্দ সাগরের মধ্যে বিচরণ করছেন। তা এইটাকেই বলা হচ্ছে, বারবার বলতে গিয়ে বলছেন সমাধিস্থ। সমাধিস্থ মানে একেবারে একাগ্র হয়ে যান। আমরা যখন ধ্যান করি, যদি লক্ষ্য করে দেখেন, এটা আমি বারবার বলি, এটা জানলে সুবিধে। ধ্যানে তো 3টে প্রসেস আছে। একটা হচ্ছে শারীরিকভাবে আমরা বসছি, আসনা, তখন আসন করে বসছি, তখন বাঁ পা, তারপরে ডান পা, তারপরে এই হাত করে হলো। এরপরেতে মনটাকে উইথড্র করছি ভেতরে। কোথায় নিয়ে যাচ্ছি? বেশিরভাগ সময় বলা হয় তুমি খুব করে পুজো করে, মনে মনে পুজো করো। এবারে শরীরটা ভুলে যাচ্ছি, কোন জায়গায় বসে আছি ভুলে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে একটা বড় পদ্ম ফুলের উপরে আমার ইষ্ট দেবতা বসে আছেন। তখন আমি তার পা ধুয়ে দিচ্ছি, তাকে খেতে দিচ্ছি, ধূপ জ্বালাচ্ছি, দীপ জ্বালাচ্ছি। এই করতে করতে কিন্তু আমি কল্পনার জগতের মধ্যে ঢুকে গেলাম। এবং সেই কারণেতেই আমাদের তুরীয়ানন্দজি মহারাজ বলছেন, টুডেজ ইম্যাজিনেশন টুমরোজ রিয়েলাইজেশন। তো ইম্যাজিনেশনটা কি? যে আমি ভগবানের কাছে বসে আছি, তার চরণ ছুঁয়ে তাকে সেবা করছি, খেতে দিচ্ছি, মালা পরাচ্ছি, খুব তার আনন্দ হচ্ছে। করতে করতে একটা সময় আসছে যখন তার ওই রূপটা সমস্ত আলোর জগতের মধ্যে মিলিয়ে যাচ্ছে। এবার একটা অসাধারণ আনন্দের মধ্যে মিলিয়ে যাচ্ছি, অন্ধকার নয়, আলো, কিন্তু সেই আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছে না, আমিও তার মধ্যে মিলিয়ে গেলাম। চতুর্দিকে শুধু আলোর সমুদ্র। ঠাকুরের যখন প্রথম সমাধি হলো কালী মন্দিরে, এইটাই বর্ণনা রয়েছে। চতুর্দিকে ঢেউয়ের পর ঢেউ সেই আলোর বন্যা তাকে মিশিয়ে দিচ্ছে। তাহলে আমরা কোথায় গেলাম? শরীরটা ভুলে গেলাম, তারপরে ওই যে মনে মনে পুজো করছিলাম ওটা ভুলে গেলাম। তো শরীর আর মনের বাইরে গিয়ে চেতনার মধ্যে চলে গেলাম। আর যেই চেতনাতে পৌঁছলাম তখন কি আনন্দ, আনন্দ আর আনন্দ। তখন কখনো দুঃখ হয় না। যখন কেউ কেউ খুব ভালো ঘুমে পরে আসে, একটা লোকও আজ পর্যন্ত বলেনি ও স্বপ্ন ছাড়া যে ঘুমটা হলো কি কষ্ট হলো, একটারও দুঃখ হয় না, সবসময় আনন্দ হয়। কারণ শরীর আর মনের ওপারেই হচ্ছে আনন্দ। এই যে লোকগুলো নেশা করে, কেন করে বলুন? ওই শরীর আর মনটাকে ভুলতে চায়। যদি শরীর আর মনটাকে ভুলতে না পারতো কেউ নেশা করতো না। নেশা কিন্তু করে শুধু ওই আনন্দটা পাওয়ার জন্য, ওর কিন্তু অন্য কোনো কারণই নেই। ওই জন্যে যখন ঠাকুরের কাছে একটি লোক এলো, প্রচণ্ড নেশা করে, গিরিশ ঘোষের চেলা, সে ঠাকুরের কাছে এসে বসে আছে গুম হয়ে। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন সবাই সব কিছু কথা বলছে, চাইছে, তো তুমি কিছু চাইছো না যে? ও মশাই, আমি যে চাইবো ওটা আপনার কাছে নেই, আপনি দিতে পারবেন না। তখন বারবার যখন বলছে, ঠাকুর বলছেন বলো না কি চাই, দেখি না আমি যদি দিতে পারি। তখনও বললো, দেখুন এইখানে আসার আগে আমি একটু চরস খেয়েছি, গাঁজাতে টান দিয়েছি, মদও খেয়েছি, কিন্তু তবু আমার নেশা হয়নি। আপনার কাছে কি এমন কোনো নেশা আছে যে আমি একদম জগৎটা ভুলে যেতে পারি? ঠাকুর বললেন ওইটাই তো আমি সবাইকে দিই, এসো। মন্ত্র দান করলেন, ওকে স্পর্শ মাত্র আর সমস্ত জগৎটা ভুলে গেল। তো নেশাটা কি? ওই দেহটা ভুলে যাচ্ছি, মনটা ভুলে যাচ্ছি আনন্দের জগতের মধ্যে। এই যে লোকগুলো এত খরচা করে নেশা করে, ওরা করে কিন্তু ওই শুধু ওইটুকুর জন্য। যদি ওদের স্বপ্ন দেখতো, যদি ওরা মনের কষ্টটা পেত, ওরা কিন্তু করতো না। ওই যে ওর বাইরে গিয়ে একটা আনন্দ হয়, কিন্তু ভ্যাকেন্ট। তারপরে যখন ফিরে আসে তখন ওই মেডিসিনের মধ্যে দিয়ে যায় বলে
আরও সাইড এফেক্টগুলো হতে থাকে, বুদ্ধি নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, সমস্ত কিছু। কিন্তু আসল উদ্দেশ্যটা হচ্ছে আনন্দ। তা একদল ধ্যান করে করছে, আর একদল নেশার মধ্যে দিয়ে চেষ্টা করছে। তা এইটাই হচ্ছে